আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একটা চাক্কা থোয়া। তো ঘটনা ঘটে গেছে, একটা দুর্ঘটনা। দেখেন, ওই চাক্কাটা পড়ছে কই, আর ভ্যানটা ছেঁচড়ে দৌড়ে আইছে কই। হ্যাঁ, এইখানে তো কপাল ভালো, ভ্যানালা শুধু একাই ছিল, যাত্রী ছিল না। তো রাত বাজে এখন 11টার মতো, 10টা, সাড়ে দশটা 11টার মতো বাজে এখন। তো ইমরানের ব্যালের এখানে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম। তো হাসিব ছিল না, হাসিব আসছে একটু পরে। তো ওই যে হাসিব বলে যে কাকার চাক্কার ঘটনাটা যেটা বলতেছে এটা বলতেছি যে আমি আর ইমরানরা ছিল অগমত, আমি ছিলাম আমার মতো দাঁড়ায়, আমি ফোনে কথা বলতেছিলাম। তো হঠাৎ করে দেখি দূর থেকে একটা হেলিকপ্টারের মতো আসতেছে উড়িয়া, হঠাৎ করে দেখি ডাইনে বামে হুন্ডের মতো, তাও তাও দিয়ে শেষরে পড়ে গেছে। তো দেখলাম যে কাকাই পড়ছে, ভ্যানলিয়া পড়ছে। কাকার তো আমরা চিনি না, ভ্যানলিয়া পড়ে গেছে। দৌড়িয়ে তার কাছে গেলাম, যাই বললাম কাকা কী হয়েছে। কাকা বাজান চাক্কা তো ছুটে গেছে। আমি বললাম কাকা চাক্কা ছুটে গেলে আমাকে এখানে একটা মিস্ত্রি আছে, আলাদা মিস্ত্রি। এই রাত্রে সে ছাড়া আর কোনো উপায় নেই, কোনো গতি নেই। আর একটা উপায় আছে, আপনি আমার বাড়ি ভ্যান রেখে যেতে পারেন। পরে কাকাই করলো আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কী করা যায়। আর এই আলাউদ্দিন মিস্ত্রি পাম গই, পরে ঠিকানা দিয়ে দিলাম। এই আলাউদ্দিন মিস্ত্রি আইসা পড়ছে, কাকায় আলাউদ্দিন মিস্ত্রির ঠিকানা অনুযায়ী খুঁজে নিয়ে এসে, সে আলাউদ্দিন মিস্ত্রি ছিল ফিরোজকার দোকানে। আলাউদ্দিন বলতে আমার ভাই, বড় ভাই এলাকার, এই কারণে আমি নাম ধরে বলতেছি। তো আলাউদ্দিন এই তার নিয়ে এসে, তো আলাউদ্দিনের ট্র্যাকের কাম কাজ করে, তার কাছে রেঞ্চি মেঞ্চি ছিল, নাটও ছিল। তো ভাইয়া এসে ওই যে হাসিব আর ইমরান হলো যা ধরে জাগাইতেছে। তো আলাউদ্দিন ভাই হলো আবার চাক্কাটা সুন্দরভাবে লাগাইতেছে। কাকার কপালে ভালো, কারণ কি এই রাত্রে কাকায় পড়ছে, পড়ার সাথে সাথে আমরা আবার কাকাদের দৌড়ে গেছি। এক, আল্লাহ পাকের একটা রহমত। দ্বিতীয়ত আলাউদ্দিন ভাই এখন তো গ্যারেজ পাওয়ার কোনো কথাই না এত রাতে। তারপর আশেপাশে আমাদের এখানে কোনো ভ্যানের গ্যারেজ নাই। তো আলাউদ্দিন ভাইও কাকায় পাইয়ে গেছে। কাকা হলো যে মাশাল্লাহ মুরব্বী মানুষ, এই কারণে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করছে। তো আলাউদ্দিন ভাই একটা নাট নিয়ে এসে, রেঞ্জ নিয়ে এসে, তো আইসে আলাদুবের কাজে যে হাসিব আর ইমরানের বেলেরও হয় না। ওইখানে আবার খালের পার এমন ভাঙ্গা, কাকায় যদি আরেকটু পড়তো উল্টে একটা খারাপ দুর্ঘটনা ঘটতে পারতো। তো আল্লাহ কাকারে রহম করছে, অনেক শুক্রিয়া। কাকা শুক্রিয়া আদায় করছে। আর তারপর আলাদুবের যদি পাওয়া গেছে, আমরা সবাই খুশি যে কাকা এত রাত্রি হলো সুন্দরভাবে সে তার ব্যান্ডেনে যাইতে পারবে। কাকা মহা খুশি। কারণ কাকারে কইলাম আমি কী করবেন, কাকা কারণ আলাদুবের মিষ্টি খাইবে। তো আমার মনে হয় আলাদুব এই কাজটা করে দিয়ে এলো যে মিষ্টি খাইবে। তো আলাদুব তো যেহেতু কামকাজই করে, তো আলাদুব এলো গিয়া এই যে সুন্দরভাবে নাটটা লাগাইছে, আবার জাম আছে না কী আছে এটা আবার চেক করতেছে। তো আলাদুবের অনেক ধন্যবাদ। আলাদুব যে বিপদের সময় দৌড়ে আইছে, এরকম মানুষের বিপদে মানুষের সবসময় থাকা উচিত। আসলে মানুষের পাশে মানুষ থাকবে, এই কারণে মানুষের সৃষ্টি। কিন্তু এই বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে আমরা থাকতে পারতেছি না মানুষের কাছে পাশে মানুষ, আমরা পড়ে গেছি লোভের দুনিয়ায়। তো কাকা এখন চলে যেতেছে। কাকারে বললাম কাকা যান, যে সামনে ফিরোজকার দোকান আছে, ফিরোজকার দোকানে চা নাস্তা খাইবেন এবং আলাদুবেরও চা নাস্তা খাওয়াইন। তো আমাদেরও সাহায্যে আমরা আর গেলাম না, আমরা এতগুলো মানুষ। কাকা এলো যে কষ্ট করে আইসে, কাকার বাড়ি অনেক দূরে, কাকায় যাইবে যে। তো কাকায় মানে কাকায় অনেক খুশি, যেহেতু আমাদের কারণে কাকায় মানে সুস্থভাবে চলে যেতে পারতেছে। কাকায় আঘাত বেশি পায় নাই। তো ব্যান্ডাজ যাই হয়েছে না হয়েছে আপনারা তো দেখলেনই। আমরা আবার ঠিক করে দিলাম কাকারে। কাকা এখন যে বেজায় চলে যেতেছে আলাদুবের লিয়া, বাই বাই টাটা দিয়া। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন, অবশ্যই কমেন্ট করবেন আপনার।